মনের মধ্যে ওঠন পড়ন, মনের মধ্যে ওঠন পড়ন, যাব কিনা যাব না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না, খোলা মনের শেষ দরজা তালাশ করলে মেলে না। হ্যালো। হ্যাঁ, কোথায়? আপনি তো কিছু জানালেন না। জি, জানার প্রয়োজন বোধহয় আপনার, সো আপনি আমাকে ফোন দিবেন, তারপর না আমি আপনাকে জানাবো। আচ্ছা, আপনি খুব চালাক। আচ্ছা, এত চালাক কেন আপনি? আপনি যে এত বোকা, এই জন্য। ও, কোথায় যাচ্ছ? এই তো ভাইয়া, আমি ক্লাসে যাচ্ছি। ও গুড, চলো যাই, তোমাকে পৌঁছে দিই। না না না, আজকে আমার অনেকক্ষণ ক্লাস হবে, আপনি গেলে তো ওখানে বসে থাকতে হবে আপনার। কোনো অসুবিধা নেই, তোমাকে নিয়ে খাওয়াবো, ঘুরবো, তারপরে নিজে বাসায় নিয়ে চলে আসবো। সেটা ঠিক আছে, কিন্তু আপনি যখন বাইরে বসে ওয়েট করবেন, আমার তখন ক্লাসে মন বসবে না। আমার সারাক্ষণ মনে হবে যে আপনি বাইরে একা একা ওয়েট করছেন, আমার জন্য অস্বস্তিকর কোনো। ঠিক আছে, ডোন্ট ডিস্টার্ব। তুমি তাহলে বেড়ে যাও, কিন্তু এসেই কিন্তু আমাকে ফোন করতে হবে। জি, অবশ্যই এসে আপনাকে ফোন করব। ঠিক আছে, ঠিক আছে, যাও। হ্যাঁ, হ্যালো, দেখলেন তো? কি বুঝলেন? হ্যাঁ, তা যা বুঝলাম সেটা আর বলতে চাচ্ছি না। আই এম শকড। থাক, ওসব আর বলা লাগবে না, এখন সব কিছু ক্লিয়ার। ঠিক আছে, আজকে আপনি কি একটু বেরোতে পারবেন আমার সঙ্গে? দেখি। আচ্ছা, একবার ভাবো তো যে কচি মামার জেনি একসাথে সংসার করছে, তাহলে কেমন হবে? যাই বলো, জেনিকে কিন্তু একটা ধন্যবাদ দেওয়া উচিত, কারণ জেনির কারণে এই কচি মামার সাইজ। আর সাইজ করানোর জন্যই এখন তুমি থাকতে পারছো, খেতে পারছো। আচ্ছা, তুমি এরকম ভাবে কতদিন থাকবে বলো তো? কতদিন থাকবো মানে? আমি তো ব্যবসা বাণিজ্য অলরেডি শুরুই করে দিচ্ছি। ব্যবসা বাণিজ্য করবো, বাড়ি গাড়ি করবো, তারপরে একসঙ্গে তোমাকে বউ বাড়ি নিয়ে যাবো। হয়েছে, তোমার বাড়ি গাড়ি পর্যন্ত যদি আমি অপেক্ষা করি, অতদিন আমি বুড়ি হয়ে যাবো। আচ্ছা, তাহলে আমি এখন বুড়িকেই বিয়ে করবো না? তাই? বুড়ি বিয়ে কর তোমার এত স্বাদ? আচ্ছা ঠিক আছে, যাও বুড়িকেই বিয়ে করে আসো, যাও যাও। তা আমি তো যে কোনো বুড়ির কথা বলি, আমি বলছি যে তুমি যখন বুড়ি হবে সেই বুড়িকে। আজকে কতগুলো দিলেন? অনেক, প্রায় শতানিক তো হবেই। রেসপন্স কেমন? আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি আকমা হাসান? হ্যাঁ জি, আমি রিপন, আমি দৈনিক তাল বেতালে আছি। আপনাদের এই লিফলেটটা আমি পড়েছি, হ্যাঁ আমার খুব ভালো লাগছে। দুর্নীতি বিরোধী আপনারা সব ইয়া করতেছেন। আপনি কী জন্য এই কাজটা করতেছেন? দুর্নীতি বিরোধী কাজ করতেছেন, এই কাজটা কী জন্য করতেছেন? আপনি কি রিপোর্ট করার জন্য? জি জি জি, আমি আমার পত্রিকায় একটা রিপোর্ট করবো। আমি দৈনিক তাল বেতালে আছি। আচ্ছা আচ্ছা, রিপোর্ট করবো। আমি যেটা করতেছি সেটা এখানে কিঞ্চিত লেখা আছে। তো সেই বিষয়টা হলো, আমাদের কতগুলি সাবজেক্ট আছে, যেটা হলো যে আমাদের পয়সা বা কয়েন যেগুলি হারিয়ে যাচ্ছে, ওগুলিকে সংরক্ষণ করার জন্য একটা প্রজেক্ট আছে আমাদের। আর যেটা দুর্নীতির বিরুদ্ধে যেটা করতেছি সেটা তো আপনার লেখাই আছে। আপনার বাবার নামটা কি বলা যাবে? বাবার নাম ডিকন্নূর। ডিকন্নূর? কি বলছেন, আপনি ডিকন্নূরের ছেলে? হ্যাঁ। তাই নাকি? জি বস। তো তুমি তার পরিচয় জেনে তারপরে আমাকে কল দাও, খামাখা কোনো কিছু না জেনে আমাকে ফোন করছো কেন? জি বস। এই ভাই দাঁড়ান, কি করেন আপনি? কেন, তাতে আপনি কি করবেন? মানে দেখলাম ওইখানে আপনি জটলা বাগাইতেছেন। আপনি দেখছেন আমি যত পাইছি? দেখলাম তো সবাই মিলে ওই যে কি জানি কাগজপত্র বিলি করতেছেন। না, তা জেনে আপনি কি করবেন? আপনি এত জেরা করতেছেন কেন আমাকে? না মানে ভাই জানতে চাই আর কি, আপনি এদিক দিয়ে আসছেন তো ভাবলাম যে আপনার কাছ থেকে জিজ্ঞেস করি আসলে ব্যাপারটা কি বলেন তো ভাই। আমি তো একজন সাংবাদিক, তো সাংবাদিক হিসেবে যেহেতু আমি দুর্নীতি নিয়ে কাজ করি, তো রিপোর্টটা আমি করবো আর কি। আমার
মামা ওই যে ফোন করেছিলাম মামা, একটা কথা বলতে চাই। হ্যাঁ বলেন মামা, এখান থেকে বলবো নাকি ভেতরে আসবো? হ্যাঁ, মানে ভেতরে এসে বলবো? জরুরি হলে ভিতরে আসেন। জি। ভালো আছেন ভালো। মামা, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সংবাদ আছে মামা, বলতে পারেন সুসংবাদ। কি সুসংবাদ শুনি? না মামা, এই যে আমাদের কোচি মহিলা হোস্টেল, এখানে তো অনেক অবিবাহিত মেয়ের থাকার কথা, ঠিক না? তানজিকা সেও কিভাবে, মানে যাই হোক। তো মামা ব্যাপারটা হচ্ছে মেয়ে তো খুব শর্ট হয়ে যাচ্ছে, নতুন নতুন মেয়ে দরকার না মামা? আসল কথাটা কি? কি কথা বলতে ডিরেক্ট বলেন। জি মামা, আসল কথাটা হচ্ছে আপনার মতো বিগ হার্টেড, এরকম একজন স্মার্ট, এরকম একজন উদার, এরকম একজন কর্মঠ মানুষ কি মামা বাংলাদেশে আছে? নাই তো। আমাকে পাম দিলে আমি গলে যাব? পাম বাদ দিয়ে আসল নগদ কথা কি বলতে চাচ্ছেন বলে ফেলেন। না মামা, সেটা হয়েছে কি, আমার সাথে না আজকে হঠাৎ করে একটা জাপানি মেয়ের পরিচয় হয়ে গেল। কি মেয়ে? জাপানি। জাপানি মেয়ে? তো আমি কি করব জাপানিতে? আমার কি লাভ? না না, লাভ নাই, লাভ একটা অবশ্য অন্যরকম আছে। সেটা হলো মামা, মেয়েটা না অনেক অসহায় মামা, ঢাকাতে আসছে টোকিও থেকে সরাসরি, থাকার কোনো জায়গা নাই। এখন আপনার মতো এরকম উদার একজন মানুষ থাকতে, আর ওখানে একদম সিকিউরিটি একটা ব্যাপার আছে না আপনার এখানে, সে কোথায় যাবে মামা? মেহেদি, অনেক চক্রান্ত হয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে, এবার বন্ধ করতে হবে। এখানে মোশাররফকে ঢোকানো হয়েছিল, এখানে হিল্লোলকে ঢোকানো হয়েছে। কি করেছে? আমার জীবন তছনছ করে দিয়েছে। এরপরে আবারও ষড়যন্ত্র, আবার একটা জাপানে ঢুকাবেন, এরপরে ফিলিপাইন ঢুকাবেন, এরপরে ভিয়েতনামি ঢুকাবেন, এরপরে কাম্পুচিয়া ঢুকাবেন, এরপরে আমেরিকান ঢুকাবেন। মামা 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 মামা, দুইটা মা শব্দ যোগ করলে মামা মামা হয়। বিশ্বাস করেন মামা, মেয়েটা না অনেক অসহায় মামা, আর আমি জানি মামা আপনি অসহায়দের অনেক পছন্দ করেন। আমি স্ট্রেট বলছি, আমি আর ভাজা ভাজা হতে রাজি নয়। এই হোস্টেলটাকে আমি শান্তির হোস্টেল বানাতে চাই, সুন্দর একটা হোস্টেল বানাতে চাই। সেই জন্যই তো মামা এই মেয়েটাকে আমাদের দরকার। সে বাংলাও জানে না, আর তাছাড়া আমাদের এই কোচি মহিলা হোস্টেলের স্ট্যাটাস কোথায় যাবে আপনি চিন্তা করেন। সাই 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 করে নাই হয়ে যাবে। এই যে বিদেশি, জি, এর পাসপোর্টের ঝামেলা, এর পুলিশের ঝামেলা, এর কেসের ঝামেলা, অনেক কিছু তো ঝামেলা। না মামা, কেন থাকবে? ও তো পাসপোর্ট আছে, আর ওর তো কোনো কেস টেস নাই, ও তো স্টুডেন্ট মামা। আর মামা আপনি মানে বিষয়টা একটু ভাবেন, প্রয়োজন হলে পরে আমি ওকে পাঠাই দিই, আপনি দেখেন, দেখার পর আপনি সিদ্ধান্ত নেন। টাকা পয়সা মানে এগুলোর ব্যাপারে তো আমি জানেনই তো। অ্যাডভান্স নিয়ে নেবেন মামা, কোনো সমস্যা নেই। মানে টাকা যদি ক্লিয়ার দিতে পারে তাহলে পরে থাকবে, ঠিক আছে? আর বাকি ঝামেলা যদি হয় সমস্ত দায়িত্ব কিন্তু আপনার। ক্লিয়ার? তাহলে যান। তাহলে মামা আমি কি বলবো আপনার সাথে? কথা তো দুইবার বলি না, আমি তো একবার বলি। যান। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি আজকেই তাহলে আমি আমি আচ্ছা, আপনার ফ্যামিলির সাথে কি যোগাযোগ হচ্ছে? হ্যাঁ, ভাইয়ার সাথে কথা হয়েছে। তারপর ভাইয়া কি বললো? ওই তো চিৎকার চেঁচামেচি করলো, বললো ঢাকা শহরের যেখানেই থাকি খুঁজে বের করবে। ও, তাহলে তো আপনাকে খুঁজে বের করে নিয়ে যাবে, তাই না? দেখা যাক তখন কী হবে, কীভাবে আসবেন, কীভাবে? দেখি, আগে তো বের করুক খুঁজে, তারপর। আচ্ছা, ওই যেই ছেলেটার সাথে আপনার বিয়ে হয়েছিল, আপনার মানে আপনি ওখান থেকে চলে আসলেন কী জন্য? কেন, কী ছিল, দোষ কী ছিল তার? আসলে আমার মনে হয়েছিল যে সে ভালো না। আপনি কি করে বুঝলেন যে ভালো না? আসলে ছোটবেলা থেকে তো তাকে দেখছি, আমাদের গ্রামেরই ছেলে, কিন্তু তার চোখের দৃষ্টিতে কোনো প্রবলেম আছে, আমার কাছে স্বাভাবিক মনে হয়নি। স্বাভাবিক মানে কি কোনো মানে অশ্লীল বা কোনো ওই ধরনের? হ্যাঁ, অনেকটা ওই ধরনেরই বলা যায়। হ্যাঁ, তাহলে ঠিকই আছে।
তাহলে আপনি গুড ডিসিশন নিচ্ছেন আমি মনে হয়। আর আপনার মধ্যে এক ধরনের কি বলে ফিউচারের অনেক কিছু মনে বুঝতে পারেন আপনার কথাবার্তায় বা আপনার অনেক কথা আমার মনে হয়েছে, এটা হয়তো বা গড গিফটেড আপনার, ওইভাবে মনে আপনি বুঝছেন নাকি? না না, সেরকম কিছুই না, তাকে তো ছোটবেলা থেকে দেখেই বড় হয়েছে। আচ্ছা আমার কথা বাদ দেন, আপনার বাসায় আছে কে কে? বাসায় বাবা আর মা তো অনেক আগে মারা গেছে। আচ্ছা আচ্ছা, ভাই বোন নেই কোনো? না ভাই বোন নেই, আমি একাই। আমি ইংল্যান্ডে ছিলাম, ওখানে লেখাপড়া করে আসার পরে তারপর তো আপনি সব জানেন। হ্যাঁ সেটা তো দেখছি। এই হলো আপনি অনেক সাহসী, এত বড় বাবার ছেলে হয়ে আপনি তো অনেক আরামায়েশে দিন কাটাতে পারতেন। হ্যাঁ তা পারতাম, সেটাকে বাদ দিয়ে এত কঠিন জীবন। কঠিন ঠিক জানি না, কিন্তু আমার কাছে কঠিন মনে হয় না, কারণ আসলে ভেতর থেকে যে জিনিসটাকে নেওয়া যায় না ওইটার সাথে যদি আমি ইউজ টু হতে চাই জোর করে, ওইটাই বরঞ্চ কঠিন মনে হয় আমার। আমার বাবার এখানে থাকা, বাবার সাথে মার্চ করাটাই কঠিন মনে হচ্ছে। এখানে আমার কঠিন মনে হচ্ছে না, মানে সহজ সরল জীবনে আমার ভালো লাগতেছে। সেটাই, আপনি যেহেতু বাইরেও থেকেছেন সেখানে তো আপনার জন্য এটা ফুললি মানে একদম অপোজিট একটা লাইফ। তা ঠিক, হয়তো বা আমার বাবা মা দুজনই তো বাঙালি, এই দেশে দাঁড়িয়ে, আর আমি ছোটোবেলা তো এখানে ছিলাম, যার কারণে হয়তো বা আমার কাছে জিনিসটা মানে খুব তাড়াতাড়ি হয়ে গেছে। হ্যাঁ পানি পান করো, এত পরিশ্রম করছো সারাদিন খাটাখুটনির পর, এখন বাসায় এসে এসব ফাইল দেখছো, ভাল লাগবে, খাও। তুমি এত পরিশ্রম করতে গেলে কেন? তোমার ওই হাত দুটো তো কবিতা লেখার জন্য, পানি আনার জন্য না। কি যে বলো, তোমার জন্য আমি আর কী বা করতে পারি বলো? এক গ্লাস পানি তো নিয়ে আসছি। আরে এটা কি পরিশ্রম? পরিশ্রম তো ছিল সেই 25 বছর আগে। তোমার মনে নেই রুকিয়া হলের পাশে হাকিম চত্বরে সেই একদিন বিকেলবেলা তুমি আসবে বলে আমাকে দাঁড় করিয়ে রেখেছিলে? আসোই তুই, আর আমি সেই একটি বিকেলকে সারা রাত দাঁড় করিয়ে রেখেছি। সেই সব দিনগুলোই তো পরিশ্রমিক ছিল, তাই না? এসব কথা বলো না তো, এসব শুনলে আমার গা জ্বলে। গা তো জ্বলবেই, সাথে সাথে মনও। শরীরের চামড়ায় যখন ভাঁজ ধরে তখন মনের চামড়া কি সতেজ থাকে? বিশ্বাস করো তুমি, আমার শরীরের চামড়া হচ্ছে ভাঁজ ধরেছে, কিন্তু মনের চামড়া কিন্তু এখনো খুবই সতেজ, টাটকা। হাই, কি সব আবল তাবল বলছো? তোমার মাথা ঠিক আছে? বিশ্বাস করো আমার মাথা বিলকুল ঠিক আছে, শুধু একটু সাদা হয়েছে মাথার চুলগুলো, এই আর কি। যাও এখান থেকে। আরে বাবা যাচ্ছি তো। যাও। শরীরে চামড়ায় ধরেছে ভাঁজ, মাথার চুলও পেকে গেছে, এখন কি আর তোমার সাথে এখানে বসে আলাপ করে যায় বলো? যাও বলছি, যাও। যাচ্ছি। যাও। হ্যাঁ যাবো তো। না ঠিক আছে, কিন্তু রাত তো অনেক হয়ে যাচ্ছে, আর আপনার হোস্টেলের মধ্যে তো নিশ্চয়ই একটা নিয়ম নীতি আছে, 10টা বা 11টার পর ঢোকা যায় না। আমার মনে হয় আপনার যাওয়া উচিত, অনেক রাত হয়ে যাচ্ছে। আচ্ছা হাসান ভাই, আপনি এখন যান। হ্যাঁ আপনি যাবেন না? আমার তো যাওয়ার কোনো ব্যাপার না, আমি এখানেই শুয়ে থাকি, আশেপাশে যারা আছে ওদের সাথে গেলে অসুবিধা। আমার রাত্রে হলে কোনো অসুবিধা নেই, আমার মনে হয় আপনার যাওয়া উচিত তাড়াতাড়ি। আমি আপনাকে এগিয়ে দেবো? আপনি যান হাসান ভাই। আমি তো যাবো, যখন ইচ্ছে তখন যেতে পারো, আমি তো এখানেই থাকি। আপনি যাওয়াটা আপনি আমার কথা বুঝতেছেন না হাসান ভাই, আপনি যান। মানে আপনি আমার দিকে তাকায় আছেন কেন? আপনি যান, তাড়াতাড়ি যান। আমি তো যাব, মানে আপনাকে এখন যেতে হবে। মানে আপনি যান যান যান, আপনি তাড়াতাড়ি যান। তোর ওদিক দেখতো হাসান স্যার কই? আপনি তো খুঁজতে পাঠালেন, খুঁজে নিয়ে আসুক। দেখুন আপনার নামটা জানি কি? খুব কি জানা ও দরকার? আচ্ছা, জুই। আপনি জানেন আপনি কি করছেন? কি করছি? আপনি আগুন নিয়ে খেলছেন। ও তাই? জি। আপনাকে কি করা যায় আপনি সেটা জানেন?
কি করা যায়? আপনি একজন মেয়ে মানুষ, বিষয়টা আপনার মাথায় রাখা উচিত। বেয়াদব ছেলে। মেয়ে মানুষ কি করতে পারে সেটা বুঝতে পারছিস? ভবিষ্যতে কোনো মেয়ের সাথে কথা বলার সময় বিষয়টা খেয়াল রাখবি। I wish that everybody would stop judging. Pointing fingers is cutting. My heart is broken. I'm open and feeling so bad. Get out! হ্যালো, কি শেষ পর্যন্ত ফোন করলা? আচ্ছা বাবা, আমার তো সব কিছু ম্যানেজ করে তারপর ফোন করতে হয়। তোমার মতো অবস্থা কি আর আমার আছে? মানে এত কষ্ট করার দরকার কি? তার থেকে চলো আমরা বিয়ে করে ফেলি। উফ, শুধু বিয়ে বিয়ে আর বিয়ে, মাথাটা পুরো নষ্ট করে দিচ্ছ তুমি। কি করব বলো, তোমাকে দেখলে না শুধু তোমার চোখের মধ্যে ডুব সাঁতার কাটতে ইচ্ছা করে। মনে হয় যে নদী থেকে সমুদ্রে চলে যায়, সমুদ্র থেকে মহাসমুদ্রে চলে যায়, তারপর ওখান থেকে আরো অনেক দূরে চলে যায়। ও তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তোমার গার্জিয়ান নিয়ে তুমি কালকে আসো আমাদের বাসায়। তুমি তো জানোই যে আমার গ্রামের বাড়িতে আমার বাবা মা থাকে, তো আমি বাড়িতে যেই বাবা মাকে নিয়ে আসবো। এরপর পরশুদিন তোমার বাসায় 1.5 মণ মিষ্টি নিয়ে হাজির হবে। এবার খুশি তো বাবু? আমি তো খুব খুশি। কি রে, পড়াশোনা বাদ দিয়ে কি ব্যাপার? শরীর খারাপ নাকি? মা, হ্যাঁ, আমার মাথাটা খুব ব্যথা করছে। মাথা ব্যথা? ওহো, সেদিনও তো তোর মাথা ব্যথা ছিল। সেদিন তো তুই এই চাদর গায়ে দিয়ে বসেছিলি। খুব বেশি মাথা ব্যথা দে, টিপে দিয়ে। না না মা, একটু ব্যথা করছে। ব্যথা করছে? আচ্ছা ঠিক আছে, তুই রেডি হ, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাব। তাড়াতাড়ি রেডি হয়ে নে, আমি আসছি। মা, শিট, এই রাত করে কোথায় ডাক্তার পাবো? আশ্চর্য। আচ্ছা ঠিক আছে, কালকে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাব। আমি আজকে অ্যাপয়েন্টমেন্ট করে রাখবো। মা, আমার ডাক্তার দেখাতে হবে না। এই, তোর রায় চেয়েছি আমি। ডাক্তারের কাছে যেতে হবে কি হবে না সেটা আমি বুঝবো। ডাক্তারের কাছে অবশ্যই যেতে হবে। আর ডাক্তারের কাছে যদি তুই যেতে না চাস, তাহলে মনে করবো ওই সেদিনের ঘটনা, আজকের ঘটনা, এই সব কিছু তো সাজানো ঢং, নাটক। না মা, আমি তো ডাক্তার দেখাবো। মানে আমি বলছিলাম কি, মানে আজকে না আর কি, কালকে দেখাবো, এইটা বলছিলাম আর কি। আরে, আমি কি আজকের কথা বলেছি নাকি? আমি তো কালকের কথাই বলেছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি দেখছি ওই বাসায় কোনো ওষুধ আছে কি না, আমি নিয়ে আসছি।